আজকে আমরা তড়িৎচুম্বকত্বে বায়োট সাভার্ট আর অ্যাম্পিয়ার সার্কিটের লয়ের পরে কোনো সুষম চৌম্বক ক্ষেত্রে আহিত কণার উপর কি বল কাজ করে সেটা দেখব। এখানে কোনো সুষম চৌম্বক ক্ষেত্র বিতে ভি বেগে গতিশীল কিউ আধানের উপর ক্রিয়াশীল বল F ইকুয়াল হচ্ছে কিউ ভি ক্রস বি। এই যে কিউ ভি ক্রস বি, এই যে বলটা, এই বলটাকে অনেক সময় চুম্বক বল বলে। এটাকে অনেকে এখানে এটাকে এফএম দিয়ে ডিনোট করে, আবার এটাকে লরেন্স বল বলে, লরেন্স ফোর্স। আবার কোনো কোনো বইয়েতে এটা ছাড়া এর সঙ্গে যখন তড়িৎ বল যোগ হবে তখন দুটোকে মিলে একসঙ্গে লরেন্স বল বলে। এটা বিভিন্ন বইয়ে বিভিন্ন আছে, যে কোনো একটা জায়গায় ধরে রাখলেই হবে। তো আমরা এটাকে এভাবেই লিখছি, তাহলে এফ এম ইকুয়াল হচ্ছে কিউ ভি ক্রস বি। তাহলে যদি এর মান বার করি তাহলে এফ এম ইকুয়াল হবে কিউ ভি বি সাইন থিটা, এটা এফ এম এর মান। আচ্ছা, এবার এফ এম এখান থেকে যেহেতু ক্রস প্রোডাক্ট, তাহলে আমরা বলতে পারি এফ এম এর অভিমুখটা হচ্ছে ভি আর বি, এই দুটো যে তলে থাকবে তার লম্ব দিকে। অর্থাৎ যদি আমরা একটা প্লেন নিই, এই তলের উপর ধরা যাক ভি ভেক্টর এই বরাবর আছে এবং বি ভেক্টর এই বরাবর, এদের মধ্যে কোণ হচ্ছে থিটা। তাহলে এখান থেকে তাহলে এদের মধ্যে বল, এখানে যদি কিউ আধান থাকে তাহলে এর উপর বলটা কাজ করবে কিউ ভি বি সাইন থিটা, এটা হচ্ছে ওর মান। অভিমুখ এই তলের উপর লম্ব, অর্থাৎ এটা এদিক বরাবর, অর্থাৎ ভি আর বি যে তলে থাকবে তার উপর লম্ব। যদি পজিশনটা চেঞ্জ হয়, অর্থাৎ যদি এরকম হয়ে যায় যে ভি এদিকে বি এদিকে, তাহলে এরা যে তলে থাকবে সেই তলের উপর লম্ব হবে, নিচের দিকে হবে, এক্ষেত্রে এখানটা এদিকে। এখানে আমরা ডান হাতের নিয়মটা ইউজ করতে পারি, ভি ক্রস বি যদি এরকম একটা তলে থাকে ফ্ল্যাট প্লেনে, তাহলে ভি ক্রস বি মানে আপওয়ার্ড এইটা। যদি ভি আর বি এর পজিশনটা অল্টার হয়ে যায় তাহলে ভি ক্রস বি ডান হাতের নিয়ম ভার্টিক্যালি ডাউনওয়ার্ড, এইভাবে দেখানো যেতে পারে। তো এই হলো এফ এম এর মান। তাহলে এফ এম এর মান ম্যাক্সিমাম এটা হয়ে যাবে কিউ ভি বি যখন ভি ভেক্টর পারপেন্ডিকুলার টু বি ভেক্টর, কোনটা 90 ডিগ্রি হয়ে যাবে, তাহলে সাইন 91, তাহলে এই মানটা ম্যাক্সিমাম। কিন্তু যদি ভি ভেক্টর প্যারালাল টু বি ভেক্টর হয় বা ভি ভেক্টর অ্যান্টি প্যারালাল টু বি ভেক্টর হয়। প্যারালাল মানে অবভিয়াসলি এখানে থিটা ইকুয়াল 0 ডিগ্রি আর এখানে থিটা ইকুয়াল 180 ডিগ্রি। তাহলে দুটো ক্ষেত্রেই দেখা যাবে এফ এম ইকুয়াল 0। তার মানে যদি কোনো আধান বা আহিত কণা চৌম্বক ক্ষেত্রের সমান্তরালে বা তার ঠিক বিপরীত দিকে যায়, তবে সেক্ষেত্রে কিন্তু এর উপর কোনো বল কাজ করবে না, 1 নম্বর। 2 নম্বর, যদি ভি ইকুয়াল 0 হয় তবে এফ ইকুয়াল 0, ভেক্টর না দিলেও হয়, কিন্তু এখান থেকে দেখা যায় যদি ভি 0 হয় তাহলে এফ 0। অর্থাৎ যদি কোনো আহিত কণা স্থিরভাবে গতিশীল থাকে সেক্ষেত্রেও কিন্তু ওর উপর বল শূন্য। তাহলে দুটো কন্ডিশন, যদি বেগ শূন্য হয় তাহলে বল শূন্য, এবং যদি ও চুম্বক ক্ষেত্রের সমান্তরালে বা বিপরীত সমান্তরালভাবে গতিশীল হয় তাহলেও বেগ শূন্য হবে। এখন এফ এম ম্যাক্স ইকুয়াল কিউ ভি বি,
তাহলে এখান থেকে আমরা মনে করলে বি কে ডিফাইন করতে পারি যে যদি কিউ ইকুয়াল 1 ভি ইকুয়াল 1 হয় তবে এফ এম ম্যাক্স ইকুয়াল বি। তাহলে এখান থেকে যদি বি কে সংজ্ঞা দেওয়া হয়, যদি একক ধনাত্মক আধান বিশিষ্ট কোনো কণা সুষম চৌম্বক ক্ষেত্রের সঙ্গে লম্বভাবে একক বেগে গতিশীল হয় তবে ওই কণার উপর ক্রিয়াশীল বল চৌম্বক ক্ষেত্র ভেক্টর রাখলেও চলবে বি এর মানের সমান হবে। এবং এখান থেকে আমরা ওখানে যেরকম দেখেছি যে ভি ভেক্টর প্যারালাল টু বি ভেক্টর হলে ফোর্সটা 0 হয়, তাহলে এখানে এইভাবে বলা যেতে পারে কোনো আহিত কণা সুষম চৌম্বক ক্ষেত্রে যে দিকে গতিশীল হলে তার উপর কোনো চৌম্বক বল ক্রিয়া করে না, সেটি বি এর অভিমুখ। তাহলে আমরা দেখেছি কারণ ভি ভেক্টর প্যারালাল টু বি ভেক্টর হলে f0, তাহলে সেটা থেকেই আমরা এখানে বি এর ডিরেকশনটা বলতে পারলাম। এবার যদি এরকম হয় যে সিজিএস এ করা হবে, সেক্ষেত্রে এফএম এর ইকুয়েশনটা কি হবে? আমরা এফএম ইকুয়াল কিউ ভি ক্রস বি লিখেছিলাম। সিজিএস হলে তখন এখানে একটা সি আসবে, যেখানে সি ইকুয়াল হচ্ছে শূন্য স্থানে আলোর বেগ, কিউ হচ্ছে এসি এককে হবে, বি হচ্ছে এখানে গস এককে, এইচ নয় কিন্তু এখানে জি বি হবে, আর ভি হচ্ছে সেমিভার সেকেন্ডে, আর এফ হচ্ছে ডাইন এককে হবে। এখন যদি তড়িৎ ক্ষেত্র ও চৌম্বক ক্ষেত্র উভয়ই উপস্থিত থাকে, তবে আহিত গতিশীল কণার উপর বল
তখন দুটো বল, তাহলে সেক্ষেত্রে আমরা এফ ভেক্টর ইকুয়াল বলতে পারি এফই প্লাস এফএম। এফই মানে ইলেকট্রিক ফোর্স আর এটা ম্যাগনেটিক ফোর্স। তাহলে সেক্ষেত্রে এফই ইকুয়াল আমরা জানি কিউই, আর এটা এক্ষুনি বার করেছি কিউভি ক্রস বি। তাহলে এফ ইকুয়াল লেখা যাবে কিউ ইন্টু ই প্লাস বি ক্রস বি। অনেক লেখক এইটাকেও লরেন্স ফোর্স বলেছেন। এটা বিভিন্ন বইয়ের ক্ষেত্রে বিভিন্ন, আমরা যেরকম ওটা পড়েছিলাম ওটাকে লরেন্স ফোর্স বলে, কোনো বইতে দেখা যাবে হয়তো এটাকে লরেন্স ফোর্স বলে। দরকার নেই, আমরা এখানে ইলেকট্রিক ফোর্স আর ম্যাগনেটিক ফোর্স এগুলো আলাদা করে জানি, যদি একসঙ্গে থাকে তাহলে ভেক্টর ফর্মে আমরা এভাবে অ্যাড করে দিতে পারি। এবার যদি এরকম হয় যে ই ভেক্টর পারপেন্ডিকুলার টু ভি ভেক্টর হলে এটাকে বলা হয় ক্রস ফিল্ড, অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড মিউচুয়ালি পারপেন্ডিকুলার, তার সঙ্গে যদি ভি ভেক্টরের পারপেন্ডিকুলার হয়। এবার ভি ভেক্টর পারপেন্ডিকুলার টু ই ভেক্টর পারপেন্ডিকুলার টু বি ভেক্টর হলে তখন আমরা দেখতে পাই যদি এরকম ভাবে অ্যারেঞ্জমেন্টটা থাকে, আমরা বললাম যে ফোর্স তো এটাই হবে। এখন এই ফোর্সটা জিরো হতে পারে, শুধুমাত্র অ্যারেঞ্জমেন্টের উপর ডিপেন্ড করবে। যদি এরকম হয় এদিক বরাবর ভি ভেক্টর, এদিক বরাবর বি ভেক্টর এবং এদিক বরাবর ই ভেক্টর হয়, এইখানে যদি কিউ আধানটা থাকে তাহলে এটা যদি এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ হয়, তাহলে ভি ক্রস বি অবভিয়াসলি এটা মাইনাস জেড অক্ষ, তাহলে এদিক বরাবর হয়ে যাবে এফ এম এবং এদিক বরাবর হয়ে যাবে এফই। কারণ আর এখানে একটা জিনিস যেটা খেয়াল করতে হবে, যদি ভি জিরো হয়, ভি জিরো হলে কিন্তু এফই জিরো না, কিন্তু এফ এম জিরো। অর্থাৎ ইলেকট্রিক ফোর্সটা কিন্তু বেগের উপর নির্ভর করে না, কিন্তু ম্যাগনেটিক ফোর্সটা কিন্তু ভেলোসিটির উপর ডিপেন্ড করছে। তাহলে এরকম যদি হয়, তাহলে যদি এরকম হয় এফই ইকুয়াল এফ এম, অর্থাৎ কিউভি ইকুয়াল কিউভিবি, যেহেতু পারপেন্ডিকুলার আছে তো এটা কিউভিবি হবে, তাহলে কিউ কিউ ক্যান্সেল, তাহলে ভি ইকুয়াল হবে ই বাই পি। এটা হচ্ছে অনেক সময় এটাকে ভেলোসিটি ফিল্টার হিসেবে কাজ করা হয়। অর্থাৎ এই ধরনের ফোর্স ফিল্ডের মধ্যে যদি আমরা একটা চার্জকে ভেলোসিটি সহ ছেড়ে দিই, তাহলে যদি এই বেগ নিয়ে চলে তাহলে ও কিন্তু কোনো রকম বিচ্যুতি ছাড়াই ও ওখান থেকে গতিশীল হবে। অর্থাৎ এই শর্ত হলে এফ ইকুয়াল হয়ে যাবে জিরো, অর্থাৎ কিউ আধানটি কোনো রকম বিচ্যুতি ছাড়াই ওই অঞ্চলে গতিশীল হবে। আমরা সুষম চৌম্বক ক্ষেত্রে লম্বভাবে গতিশীল আহিত কণার ক্ষেত্রে বল দেখেছি এফ ইকুয়াল কিউ ভিবি। বলের অভিমুখ বলেছিলাম লম্ব হবে, অর্থাৎ ভি আর বি যে তলে থাকে তার উপর লম্ব। এবার আমরা এখানে একটা সিচুয়েশন নিয়েছি যেখানে বিটা হচ্ছে এই বোর্ডের উপর লম্ব, অর্থাৎ এদিক বরাবর, ভি ভেক্টরটা এর সঙ্গে লম্ব অর্থাৎ এদিক বরাবর। তাহলে বলটা কোন দিকে কাজ করবে? এবার ডান হাতের নিয়ম যদি আমরা চিন্তা করি, তাহলে ভি ক্রস বি, ভি ক্রস বি মানে অবভিয়াসলি ভার্টিক্যালি ডাউনওয়ার্ড। আমরা এখানে দেখছি বলটা হচ্ছে এই দিক বরাবর। তার মানে এবার যদি গতি এদিকে হয়, বল এদিকে হয়, তাহলে অবভিয়াসলি কণাটার গতিপথ সামান্য বাড়বে।
এবার প্রত্যেকটা পয়েন্টে যদি আমরা দেখতে থাকি দেখা যাবে বলটা সবসময় একটা নির্দিষ্ট বিন্দুর দিকে কাজ করছে। তাহলে এখানে এটা হচ্ছে বিন্দুটা। এবার এইভাবে যদি সম্পূর্ণ জায়গাটাই সুষম চৌম্বক ক্ষেত্রের মধ্যে থাকে তাহলে এখানে একটা সম্পূর্ণ বৃত্তপথ আমরা পাবো, অর্থাৎ কণাটা এরকম একটা বৃত্তাকার পথে গতিশীল হবে। এবার এইখানে যে বৃত্তাকার পথে গতিশীল আমরা প্রত্যেকটা পয়েন্ট আমরা দেখেছি ভি ভেক্টরের অভিমুখ প্রত্যেকটা পয়েন্টে যেভাবে চেঞ্জ হয়েছে আমরা সেইভাবে দিয়ে সবগুলো পয়েন্ট দেখানো সম্ভব না, কিন্তু অনেকগুলোই দেখানো আছে। সব ক্ষেত্রেই দেখা যাবে যদি ভি ক্রস বি বার করি সেটা এই ডিরেকশনটাই কিন্তু ডিনোট করছে। তাহলে সব ক্ষেত্রেই যদি চিন্তা করেন এরকম একটা যদি বৃত্তপথে গতিশীল হয়, এই বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয় তাহলে এই আধানটা এই বৃত্তাকার পথে ঘুরছে, তাহলে ব্যাসার্ধ এবং সেটা কত হবে সেটা বার করে নিতে পারবো। তাহলে এক্ষেত্রে ঘূর্ণনের জন্য প্রয়োজনীয় অভিকেন্দ্র বল আসে চৌম্বক বল থেকে, অর্থাৎ চৌম্বক বল বা লরেন্স বল যেটাই বলি না কেন, তাহলে সেখান থেকেই হচ্ছে ঘূর্ণনের জন্য প্রয়োজনীয় অভিকেন্দ্র বলটা পাওয়া যাবে। তাহলে এফসি ইকুয়াল লিখতে পারি হচ্ছে এফএম। এবার এফসি ইকুয়াল ছিল এমভি স্কয়ার বাই আর, আর এফএম ইকুয়াল আমরা দেখেছি হচ্ছে কিউভিভি। তাহলে এই সমীকরণ থেকে আমরা মনে করলে আর বার করে নিতে পারি। তাহলে আর এর ইকুয়েশনটা কি হবে, এখানে ভিভি ক্যান্সেল, তাহলে আর ইকুয়াল হয়ে যাবে এমভি বাই কিউবি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি আর এর মানটা প্রপোর্শনাল টু ভি, ইনভার্সলি প্রপোর্শনাল টু পি, আর আর ইনভার্সলি প্রপোর্শনাল টু কিউ বাই এম। এটাকে বলা হয় স্পেসিফিক চার্জ বা আপেক্ষিক আধান, চার্জ মাস রেশিও এটা। তাহলে এটার উপর নির্ভর করে, শুধু এম বলতে পারি কিউ বলতে পারি, কিন্তু অ্যাকচুয়ালি এই রেশিওটার উপর ডিপেন্ড করে। তো আমরা কিউ বাই এম একটা রেশিও হয়, তাহলে আমরা ওটা রেসিপ্রোকাল বললাম। এই স্পেসিফিক চার্জের উপর কিন্তু আর এর মানটা ব্যাসানুপাতিকভাবে সম্পর্কযুক্ত। এবার এই যে হলো, তাহলে কোন বৃত্তপথে ঘুরবে সেটা আমরা পেয়ে গেলাম, কিন্তু কথা হচ্ছে বেগ, যেহেতু বল কাজ করছে বেগ বাড়বে কিনা। এখানে একটা জিনিস দেখা যাক, আমরা বলেছি যে এফ ইকুয়াল হচ্ছে কিউ ভি ক্রস ভি। তাহলে বলটা দ্বারা কৃতকার্য যদি ডিডব্লিউ হয় তাহলে ডিডব্লিউ ইকুয়াল এফ ডট ডিএস। এবার আমরা জানি ভি ইকুয়াল তো ডিএস ডিটি, তাহলে ডিএস ইকুয়াল ভি ডিটি, তাহলে ডিডব্লিউ ইকুয়াল এফ ডট ভি ডিটি ইকুয়াল 0। রিজনটা কি, যেহেতু এফ ভেক্টর পারপেন্ডিকুলার টু ভি ভেক্টর, অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি যে এফএম একটি কার্যহীন বল বা নো ওয়ার্ক ফোর্স। তাহলে এফএম যেহেতু একটা কার্যহীন বল, তাই এফএম এর জন্য গতিশক্তির কোনো রকম পরিবর্তন হয় না, শুধুমাত্র বেগের অভিমুখ পরিবর্তন হয়, যার ফলে ওটা বৃত্তাকার পথে ঘোরে। এখন আমরা আর ইকুয়াল দেখেছি এমভি বাই কিউ। তাহলে এই পুরো বৃত্তাকার পথটা ঘুরতে যে সময় লাগে সেটাকে আমরা বলি পর্যায়কাল। তাহলে বৃত্তপথে ঘূর্ণনের পর্যায়কাল টি ইকুয়াল, যেহেতু এটা আর ব্যাসার্ধের বৃত্ত তাহলে পরিধিটা হচ্ছে 2πr আর বেগ ছিল ভি, তাহলে টি ইকুয়াল বলতে পারি 2πr বাই ভি।
আর এর ভ্যালু আমরা জানি, তাহলে আর এর ভ্যালুটা যদি পুট করি তাহলে 2π/v ইন্টু এম ভি বাই কিউ, তাহলে ভি ভি ক্যান্সেল, তাহলে টি ইকুয়াল হচ্ছে 2πm/, কিউবি। অর্থাৎ পি এর মানটা কিন্তু ভি এর উপর নির্ভর করছে না, তাহলে টি ভি নিরপেক্ষ। অথচ আমাদের মনে হওয়া উচিত যে মানে সাধারণভাবে যেটা মনে হয় বেগ বাড়লে সময়টা কম লাগা উচিত, কিন্তু বাস্তবিক এখানে দেখা যাচ্ছে কিন্তু টি এর মানটা কিন্তু ভি এর উপর নির্ভরশীল নয়। তাহলে টি পর্যায়কাল যদি এটা টি হয় তাহলে কম্পাঙ্ক, তবে ঘূর্ণনের কম্পাঙ্ক এটা যদি n হয় তাহলে n ইকুয়াল হবে অবভিয়াসলি 1/t, তাহলে n ইকুয়াল হয়ে যাবে qb/2πn। এই গোটা যে ব্যবস্থা বা এই যে প্রয়োগ যেটা, এটাকে কিন্তু প্রয়োগ করা হয় সাইক্লোট্রন যন্ত্রে। সাইক্লোট্রন একটা পার্টিকেল অ্যাক্সেলারেটর, যেখানে কোনো আহিত কণাকে প্রচণ্ড জোরে গতিশীল করে কোনো কিছুর ওপর আঘাত করা হয়, বা কোনো কিছু মানে মূলত নিউক্লিয়ার বিক্রিয়াগুলো কি হয়। তো সেক্ষেত্রে কিন্তু এই ধারণাটা ব্যবহার করা হয়। আর সেক্ষেত্রে এই এনটাকে বলা হয় সাইক্লোট্রন কম্পাঙ্ক।